আমারই যেমন মনে ছিল না। আমি নোটিফিকেশন দেখে তারপরে ঢুকেছিলাম। তো আসলে অনেকেই কাজে ব্যস্ত থাকে কিংবা আদার্স কোনো ঝামেলাতে ভুলে যেতে পারে। সবচেয়ে বড় কথা কি ভাইয়া আসলে ফ্রি জিনিস তো মানুষ গুরুত্ব বোঝে না। এটাই যদি টাকা দিয়ে করতে হতো তাহলে দেখতেন সবাই উপস্থিত থাকতো। জি, এটাই ভাবি যে আপনি আসলে আমাদেরকে এত সময় দিচ্ছেন। আ আসলেই মানে আমি আসলে গ্রেটফুল অনেক বেশি। আর অনেক বেশি শিখতে পারছি। আমি এর আগেও একটা কোর্স করেছি। ওখান থেকে অনেক কিছু শিখেছি। তারপরে ওখান থেকে শেখার পরেও যেগুলো জিনিস এখনো আমার মনে হয়েছে যে এখনো কম আছে, শিখতে পারিনি। আমি এইজন্য প্রতিদিন চেষ্টা করি ক্লাসটা জয়েন করার এবং আমি শিখছি। আরো শিখবো ইনশাআল্লাহ। কি বলবো, কিছুই বলার নেই। সবাই ১ম যে গ্রুপটা দিয়েছিলেন লিঙ্কটা, ওইটাতে সবাই জয়েন হয়েছিল কিছু কম। এই ডিস্টার্বের কারণে আমার মনে বলছে সবাই উম, তো ইয়ে হয়ে যাচ্ছে আর কি, বেরিয়ে গেছে। তার জন্য আর কানেক্ট হচ্ছে না। আমার মন এটাই বলে। এরকম করলে তো হবে না। এটা শেখার জন্য একটা ইয়ে হচ্ছে ফ্রিতে। আমার কাছে তো এটা অনেক বড়, ফ্রিতে যে আমি শিখতে পারছি। হুম, এরকম ক্লাস ফ্রিতে কোনো কেউ শেখায় না। হুম, হ্যাঁ। হুম, আমার তো মনে হচ্ছে ওই গ্রুপটা প্রথমে ডিস্টার্ব হচ্ছিল, তার জন্য হয়তো সবাই বিরক্ত হয়ে লিফট নিয়ে নিয়েছে, চলে গেছে। হ্যাঁ। হুম। আচ্ছা হাবিবুল দা, আমাকে থাম্বনেল এডিটিং এডিটিং এর জন্য দিতে পারেন? থাম্বনেল এডিটিং আমি করেছি, ঠিক আছে। হয়তো ফোনে আমি হয়তো অতটা এই নাও করতে পারি, যেটা পিসিতে বা ল্যাপটপে যেটা হয়। হুম। হ্যাঁ, এআই দিয়ে তো বানাবো। হ্যাঁ, আপনার যে যতগুলো থাম্বনেল সব তো এআই দিয়েই তৈরি হয়েছে। এআই জেনারেটেড, সবগুলো নয়। হুম, হুম, হুম। তাহলে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি?
হয় না? আমাদের এপাশ, হ্যাঁ এপাশ দিকে তো ঝড় একটু তুলেছিল, বন্ধ হয়ে গেছে এই মাত্র। মানে ঝড়টা ভালোই পেয়েছিল, কালকে ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের সাইডটা হচ্ছে মেদিনীপুর সাইড, খড়গপুর মেদিনীপুর দেখলাম। হম। হ্যালো, আমি কিন্তু আগের দিন আমি ক্লাসে ছিলাম না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি আগের দিন ক্লাসে ছিলাম না। তো আমি আজকেই ক্লাসটা ফার্স্ট টাইম জয়েন করেছি। হুম, আমি আপাতত তো ভয়েস ওভার ট্রেনিং বলতে আমি ব্রততী পরম্পরা ম্যামের মানে ব্রততী বন্দ্যোপাধ্যায় যে ম্যাম আছেন ওনার একটা ইনস্টিটিউট আছে। ওনার ইনস্টিটিউট থেকে আমি নিউজ পেপার রিডিং আর অ্যাঙ্কারিং একটা কোর্স করেছিলাম। আর এখন আপাতত ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি, সেটা নন পেড। তো আর বাকি আমার ট্রেনিং করার ইচ্ছে আছে, যে কিভাবে প্রফেশনালি ভয়েস ওভার করতে হয়, বা কি করে এআই টুলস, বাকি রেকর্ডিং যা যা আছে সেগুলো কি করে ব্যবহার করতে হয়, আমি অনেক কিছুই জানি না। তো সেই কারণেই এই গ্রুপটা জয়েন করা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার নাম হচ্ছে, মানে বর্তিকাটা আমার পেন নেম, যেহেতু লেখালেখি করি আমি টুকটাক, তো সেই সূত্রে। আর আমার ভালো নাম হচ্ছে প্রীতি দাস। আমি থাকি হচ্ছে দমদম নাগের বাজারের কাছাকাছি। আর আপাতত আমি এখন স্পিচ থেরাপিস্ট হিসেবে কাজ করি। হ্যাঁ। আর হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি যেহেতু মানে যতটুকু জানিস ততটুকু আমি চেষ্টা করব অবশ্যই বলার। হুম, 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 হুম। ঠিক আছে। 26। হুম, হুম। শুনতে পেলাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, আমি ভয়েস মডিউলেশনও পারি। তো সেখানে আমি 10-12 বছর বাচ্চা বা 5-6 বছরের বাচ্চার ভয়েসও করে দিতে পারবো, অসুবিধে নেই। বৃদ্ধটাও করে দিতে পারবো। হুম। না, 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 ওটা আমি ইন জেনারেলি করতে পারি। মানে তার জন্য আমাকে আলাদা করে প্রেশার দিতে হয় না। বুঝলাম। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আছি তো। এই সাউন্ডটা খোলা ছিল না। হুম।
দুদিন তো মানে করেছিলাম ক্লাস, ভালোই লেগেছে বেশ। কিন্তু এত কম সময়ে 2 লাইন বলে, এত কম সময়ে 2 লাইন শিখে, বলার টেকনিকটা শিখে কতটুকু শিখতে পারি? যেটুকু শিখেছি ভালোই শিখেছি। হ্যাঁ, বুঝতে হবেই, না হলে কি করে ঠিক শিখবো? হ্যাঁ, হ্যাঁ। তাকে বলবো কিভাবে? মানে কথাগুলো আমি নিজেই বানিয়ে বলবো? তখন ভীষণ ছমছম করে বৃষ্টি পড়ছিল। চারিদিকে অন্ধকার। ভীষণ ভয় লাগছিল আমার। কোথাও কেউ নেই। খুব নিজেকে কেমন একটা লাগছিল। তোমার কথা ভীষণ মনে পড়ছিল। সেজন্যই আমি অস্থির হয়ে উঠেছিলাম। ওকে। অন্য কাউকে বলব। বান্ধবীকে বলছি না। যদি মানে কাউকে একটা জানাচ্ছি যে এরকম অবস্থায় পড়েছিলাম। না তখন কথোপকথন হবে তো, তখন ও একটা কিছু বলবে, আমি একটা কিছু বলবো। এটা হয় না? আমি কি না, এটা ন্যারেশনের মতো হয়ে গেল। হ্যাঁ। না, একটা রেসপন্স পেলে তাকে বলা যায়। না হলে কি করে বলবো? হুম। না আপনি বলুন একটু। দাদা, আমি কি একটু কথা বলতে পারি? আহ, আচ্ছা, সরি 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 দাদা, আমি একটু বের হতে চাচ্ছি আর কি, তাই আমার একটু জরুরি কাজের জন্য একটু বেরোতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। ভাইয়া প্লটটা যদি আরেকবার বলতেন তাহলে ভালো হতো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হচ্ছে তারপরে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে।
মানে আমার বান্ধবীকে তো আমি সরাসরি বলছি, মানে আমার সামনে আছে এরকম, নাকি ফোনে বলছি? আচ্ছা, ঠিক আছে। চুপ চুপ। আর বলিস না মিতা, কালকে রাতে কি যে হয়েছিল তুই শুনলে, মানে কি আর বলবো। আমি ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম টিউশন থেকে আসার সময়, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। আকাশে কি যে মেঘ ডাকছিল, গড়গড় গড়গড় করে মেঘ ডাকছে। আমি তো আশেপাশে তাকায় দেখি কোথাও কোনো ঘরবাড়ি নাই, গাছপালা নাই, কোথায় দাঁড়াবো। তাড়াতাড়ি করে ছোটা শুরু করলাম, সাথে ছাতাও নিয়ে যাইনি। বৃষ্টিতে ভিজে একাকার। দৌড়াতে দৌড়াতে একটা ভাঙা মতো বাড়ি পেলাম। একে ওকে ডাকলাম, আশেপাশে দেখলাম অত ঝমঝমে বৃষ্টিতে কে থাকবে বল। ঢুকে পড়লাম বাড়ির মধ্যে, কিন্তু সেই বাড়িতে তো ছাদই নাই। গেলাম ভিজে, একদম ভিজে চুপসে গেলাম। তার মধ্যে মেঘ ডাকছে, ড্রাম ড্রাম করে মেঘ ডাকছে। আমি তো ভয়ে একদম শেষ। এমন অবস্থায় আর কি করব, কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। ভয়ে গা ছমছমে অবস্থা, জানিস না তো। তার মধ্যে আবার দূরে শিয়াল ডাকছে, হুয়া হুয়া করে। ভয়ে একে তো বাঁচি না, তার মধ্যে আবার শিয়াল ডাকে। যাই হোক, আধা ঘন্টা ভিজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাও বাড়ির মধ্যে থাকার কারণে একটু কম ভিজেছি। বাইরে রাস্তায় থাকলে তো মনে হয় বিদ্যুৎ চমকায় মরে যেতাম। যাক, আধা ঘন্টা ধরে ভিজে টিজে, ভিজে চুপসে কোনো রকমে বাড়ি ফিরলাম। তো ওই যে বাড়ির মধ্যে যে গা ছমছমে একটা ভাব ছিল না, ওইটা আর ভুলতে পারছি না রে। আর সকাল থেকে দেখছিস তো শুধু হাঁচো হাঁচো করেই যাচ্ছি, নাক দিয়ে পানি পড়েই যাচ্ছে। এই তো দাদা, আর বানাতে পারছি না। থ্যাংক জি জি জি, আমি বুঝতে পারছি একটু বেশি নাটকীয়তা হয়ে গেছে। এটা রিকভারি করতে গেলে কি করতে হবে দাদা, একটু যদি বলেন। জি জি জি। হ্যাঁ হ্যাঁ। জি জি জি, বুঝতে পারছি। আমি আসলে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি যখন আপনাদের ক্লাসে প্রথম দিকে জয়েন করেছিলাম, প্রথম দিকে জয়েন করার ২-৩ সপ্তাহ পরেই একটা অডিশন আসছিল।
তো ১ম অডিশনটা যেটা ছিল মানে আমি আসার পরে এবার এই লাস্ট বার যে অডিশন কথা বলছি। তো ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তো ১ম রাউন্ডে আমি জিতেছি মানে টিকেছিলাম। ফাইনালি যেয়ে আর টিকতে পারিনি। তো ফার্স্ট রাউন্ডে যখন আমি ভয়েস দিচ্ছিলাম মানে ইসের জন্য আপনাদের যে স্যাম্পল পাঠাতে হবে ওটার জন্য। তখন আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি যখন কথা বলছি তখন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে কিংবা এর মধ্যে ন্যাচারাল যে ভাবটা থাকে সেটা থাকছে না। আমি আসলে তারপর থেকেই নিজের এই ভয়েসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এবং আজকে যেটা বললাম এই পর্যায়ে পৌঁছেছি। তখন অনেক বেশি নাটকীয়তা করতাম। তো আসলে এইজন্য আপনাদেরকে অনেক আমি চাই যে আপনাদের সাথে থেকে আমি যেন পুরোটা পারফেক্ট ভাবে করতে পারি। জি, জি, জি। না স্যার আজকে প্রথম। হ্যালো স্যার, আজকে ফার্স্ট ক্লাস স্যার। তাও মাঝখানে কিছু সময়ের জন্য স্যার আমি ক্লাসে অফও ছিলাম, কিছুক্ষণ আগে জাস্ট জয়েন করেছি, 5-10 মিনিট হয়েছে। ওই মাঝখানে ফার্স্ট ক্লাসে শোনা যাচ্ছিল না সাউন্ডে কিছু। হ্যাঁ স্যার, পরে সেটা নোটিফিকেশন দেখলাম। হ্যালো। হ্যাঁ স্যার বলুন, এবার শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ স্যার, মাঝে মাঝে আপনার ভয়েসটা ব্রেক করছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। স্যার আমি দমদম থেকে বলছি, আমার নাম ঋতিকা মুখার্জি। আমি কলেজ কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বর্তমানে পড়াশোনা করছিলাম কম্পিটিটিভ এর জন্য। আর আমি ছোটবেলায় আবৃত্তির সাথে যুক্ত ছিলাম, তারপরে পরবর্তীকালে কন্টিনিউশনে ছিলাম না অনেক দিনই। তো সেই হিসেবে মানে আর কন্টিনিউ করা হয়নি। এবার আপনাদের একটা আমি দেখি এবং তারপরে আমি ক্লাস জয়েন করি, কিন্তু আজকে যে ফার্স্ট আমার জয়েনিং ছিল এখানে আপনাদের সাথে ক্লাস করার। আর মাঝখানে যেহেতু সাউন্ড ইস্যু একটা প্রবলেম হয়, এটাই স্যার। স্যার সবার তো ক্যামেরা অফ রয়েছে এখানে, মানে সবাইকে কি করে মানে আমি ক্যামেরা অন করতে পারি। ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে, পরের দিন থেকে একদমই পসিবল। একদম স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আছি আমি। হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যালো স্যার, ভালো আছেন? হ্যাঁ শুনছি, এই পাচ্ছি, হ্যাঁ এবার পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ক্যামেরা দেখছি। কোথায় কি হয়ে গেল? হ্যাঁ, কিন্তু পারমিশন ওয়াজ ডিনায়েড তাই বলছে। আমি এখন ঠিক করতে পারছি না। পরে আমি দেখব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটু আগে ছিলাম না আরকি। তো যখন ওই অসুবিধা হচ্ছিল সেই সময়টা ছিলাম। তারপর মাঝে চলে গেছিলাম। কি বলবো স্যার আমি স্ক্রিপ্ট দিয়েছেন কিছু? হ্যাঁ? হ্যাঁ, ওরাল কি বলবো? ও আমি ভালো শুনতেও পেলাম না ঠিক। স্যার আমি একটু শুনি অন্যদের। আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, শুভ সন্ধ্যা। উম, আমি ইয়ামান হোসেন, যুক্ত হয়েছি ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে এটা আমার প্রথম ক্লাস। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি তো শুরু থেকে ক্লাসে জয়েন করেছি। এখানে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ শব্দই খুবই অস্পষ্ট, মানে বোঝা যাচ্ছে না। কিন্তু অন্যদের কথা বেশ পরিষ্কার, যেমন বার্তিকা, ওনার কথা বেশ পরিষ্কার শুনতে পেয়েছি। তারপর আরো যে কথা বললেন যারা, ঋতিকা মুখার্জি, ওনাদের কথা স্পষ্ট। জি বলুন স্যার। আচ্ছা, জি।
আচ্ছা, জি এখন বুঝতে পারলাম। যে আমি ইয়ামান হোসেন, যুক্ত হয়েছি ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে আমার ১ম ক্লাস। আমি বর্তমানে গৃহিণী। উম ২০২৩ সালে আমার একজন জুনিয়র ফ্রেন্ডের কাছ থেকে আমি ১ম ভয়েস ওভার সম্পর্কে জানতে পারি। এবং ভয়েস ওভার হওয়ার ১ম শর্তটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ। তো টানা আমি চর্চা করি বিশুদ্ধ উচ্চারণের উপরে, এবং চর্চা করার পরে কণ্ঠের একটা ইতিবাচক একটা পরিবর্তন আমি লক্ষ্য করি, এবং এরপরে আমার আগ্রহটা বেড়ে যায়। তাই শেখার জন্য এখানে যুক্ত হয়েছি। স্পেশালি ভয়েস মডুলেশনটা আমি রপ্ত করতে যাচ্ছি। ধন্যবাদ। জি, অবশ্যই। ইচ্ছা আছে। না, কিভাবে ইনফ্লুয়েন্স করব? আমাদের সঙ্গে তাদের কানেকশন কোথায়? তাহলে ক্লাস বন্ধ। আচ্ছা, আচ্ছা। হুম। স্যার নেক্সট ক্লাস কিন্তু কবে? স্যার আমরা একটু শিখতে চাই, যদি সম্ভব হয় দেখবেন। হ্যাঁ। হুম, 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 হুম। হ্যাঁ স্যার, আমি বলছি নেক্সট ক্লাস স্যার কবে হবে? আচ্ছা স্যার, এটা মানে এগুলো একটু যদি গ্রুপে আপডেট থাকে খুব ভালো হয়, যে মানে ক্লাস কবে ক্লাস, কখন ক্লাস, এগুলো তো স্যার জানি না।
আমার যেহেতু আজকে ফার্স্ট ডে, কাইন্ডলি যদি একটু গ্রুপে আপডেট করে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। ঠিক আছে স্যার, বুঝলাম। শনিবার শনিবার হবে। আচ্ছা, না না পাঠানো হয়নি। ভাইয়া পোর্টালের লিংকটা একটু যদি দিয়ে দিতেন ভালো হতো। জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, একটা জিনিস ৩ জনকে পাঠানো যায়? একই জিনিস ৩ জনকে পাঠাতে পারবো? ও আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা। হুম।
আচ্ছা। কি হোমওয়ার্ক স্যার হোমওয়ার্কটা পারলাম কি? হোমওয়ার্কটা কি? আচ্ছা ওকে ওকে স্যার। স্যার। এটা হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক কোথায় সাবমিট করা হবে? আমরা প্রথম পোর্টাল পোর্টাল পোর্টালে। হুম, ওকে। স্যার কোনো লিংক আছে কি সাবমিট করার জন্য?